বাপির ইচ্ছা বাবার নামে করবে, আমারও ওটাই ইচ্ছা। আজকে মা, আমি, বাপি সবাই মিলে যাচ্ছি আমাদের দেশে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আজকে সকাল থেকে মারাত্মক রোদ মধ্যে আমরা যাচ্ছি আজকে দেশে। তো সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, এখন ঝটপট বেরোনো যাক, কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে মা, আমি, বাপি সবাই মিলে যাচ্ছি আমাদের দেশে। কালী পুজো আছে, কাকুরাও যাচ্ছে, বাপির বন্ধুরা তারা আসছে রোডে, আমরা ওখানে এগোচ্ছি। গাড়ি করে যাব আমাদের দেশে, সেখানে কালী পুজোর উদ্বোধন আছে। সাবধানে এসো, রাস্তাটা পুরো জামে ভর্তি, যদি একবার লেগে যায় তো এখন আর সহজে উঠবে না। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. এদিকে দেখা, আজ কিন্তু কালীমায়ের মন্দির সহ গোটা কালীতলাটাই ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। এই যে ঘটগুলি দেখতে পাচ্ছ, এগুলি হলো মায়ের মন্দিরের সামনে মায়ের ঘট। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মা কালীর মন্দিরের একদম পাশেই, এটা হচ্ছে বাবার মন্দির, মানে বাবা ভোলানাথের মন্দির। মায়ের মন্দির থাকবে, তার পাশে বাবার মন্দির থাকবে না, সেটা তো হয় না বলো। তাই মা আর কাকিমা এখন যাচ্ছে বাবাকে দর্শন করে আশীর্বাদ নিতে। বাপির ইচ্ছা বাবার নামে করবে, আমারও ওটাই ইচ্ছা। কি বললো শুনলে? অ্যানাউন্স করলো, শুনে যাবে কিবা? বাপি এই সবে 5,001 টাকা দিল, দাদুর নামে দিল। বাপির ইচ্ছা করছিল, অনেকক্ষণ ধরে দেবে দেবে করছিল, এই সবে অ্যানাউন্স করলো। আর আমাকে বললো, বলছে মাকে আগে বলি। আমি বলছি আগে দিয়েছো তারপরে মাকে বলবো। মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের দেশের বাড়ি যাওয়ার পথ। কেমন লাগছে দেশে এসে? হেভি লাগছে। আগে 4 মাস আগে মোটামুটি এসেছিলাম, তখন আমরা গিয়েছিলাম পুরোনো বাড়িতে, আমি আর বাপি। মা যায়নি, মা ভেবেছে যে এটা আমাদেরই দেশ না, এটা কাকিমাদের দেশ। এবার মানে এই রাস্তাটা দেখেনি বলে আর খেয়াল করতে পারেনি, ভাবছে যে ওই মাঠটা তো দেখেছিলাম কিন্তু আমাদেরটা হয়তো অনেকটা দূরে, বুঝতে পারেনি। এবারে মায়ের ইচ্ছা, তাই এসেছে, সবার আগে দেশে যাবে। তাই আমরা ওখানে পুজো দিয়ে তারপরে এক্ষুনি দেশে যাচ্ছি, গিয়ে সবার সাথে দেখা করে তারপরে আবার যাব পুজোর ওখানে।
আমাদের এবারে মন্দিরটা হেভি করেছে, ঠাকুর থেকে শুরু করে ভেতরটা। ভেতরে ঠাকুরটা দেখো। প্রচুর রোদ। এই জায়গাটা আমাদের না ভাবি, যেটা এখন বন বাদার হয়ে গেছে বাড়ি টাড়ি। আর ওই পাশে যে বাড়িটা ছিল, এই পুকুর ঘাট গাছ, ওই যে দুতলা বাড়িটা ছিল, আমাদের রিলেটিভের বাড়ি দেখা করা হয়ে গেছে। এখন এই সমেত যাব মন্দিরে, তারপর কিছুক্ষণ বাদে বাড়ির দিকে রওনা দেব। এই যে এখানে আমার মাকে দেখছো, ভীষণ ছবি তুলতে ভালোবাসে। একটা ভালো জায়গা পেয়েই বলছে আমাকে এখানে ছবি তুলে দে। আর এই যে দূরে স্কুলটা, এটিই হচ্ছে বালিচক উচ্চ বিদ্যালয়, যেখান থেকে আমার বাবা, বাকি বন্ধুরা, মানে যে কাকুদের সাথে গেছি তারা প্রত্যেকে এই স্কুল থেকেই একসাথে বড় হয়েছে। আর যাওয়ার আগে মায়ের সাথে একবার দেখা করে নিই, চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। In a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings, but success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. জাস্ট কিছুক্ষণ আগে দেশ থেকে ফিরলাম, ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, মোটামুটি সন্ধ্যে রাত্রির হয়ে গেছে। তো এসে ঝটপট খেয়ে নিয়ে উপরে এলাম। উপরে এসে এবার ছাদে গিয়ে দেখবো বাচ্চাগুলো কি করছে, কারণ সারাদিন ছাদে যাওয়া হয়নি। দাদা বাড়িতে ছিল, ও দেখেছে, তবুও মানে আমি উঠিনি একবারও, তাই আমার মনটা কীরকম লাগছে। তো এখন একবার ছাদে যাই, ছাদে গিয়ে দেখি বাচ্চাগুলো কি করছে। আর আজকের দিনটা তো ভীষণ ভালো গেল। তো তোমাদের যদি এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো আজকের মতো টাটা।